বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিক। বলা হয়েছিল এই জাহাজটি নাকি কখনোই ডুববে না। সেই সময়কার সবচেয়ে বিলাসবহুল জাহাজ ছিল এটি। কিন্তু 1912 সালের এক ভয়ঙ্কর রাতে টাইটানিক আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়, আর সাথে হাজার হাজার মানুষের প্রাণও যায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনা। কিন্তু আমি যদি বলি এই ট্র্যাজেডি কোনো দুর্ঘটনা ছিল না, আর যদি বলি টাইটানিককে ডুবিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে, কি শুনে বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুনুন এর পিছনে লুকানোর আসল কাহিনী। আজকের ভিডিওটিতে আমরা এই রহস্যের গভীরে ডুব দেব আর জানবো সত্যিটা ঠিক কি। Titanic was a new breed of luxury liner. Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11:40. The iceberg grazed the right side of the ship. And all of a sudden she lifted up quickly. Everything that was movable was going through her. I didn't think it was serious because I didn't think it was possible a big ship like that could sink. It sank very quickly. 10 এপ্রিল 1912 টাইটানিক তার প্রথম যাত্রায় বেরিয়েছিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের পথে। 882 ফুট লম্বা ও 46,000 টন এই জাহাজকে বলা হতো আনসিঙ্কেবল অর্থাৎ অডুবন্ত জাহাজ। আর সে সময় টাইটানিক ছিল মার্বেল অফ হিউম্যান ইঞ্জিনিয়ারিং এর একটি নিদর্শন। ধনী ব্যবসায়ী, অভিজাত পরিবার, এমনকি সাধারণ মানুষ ও ক্রিউ মেম্বারদের নিয়ে 2200 জনেরও বেশি ছিল এই জাহাজে। বেলফাস্টের শিপইয়ার্ড থেকে টাইটানিক তার যাত্রা শুরু করে। সকলেরই মনে অনেক আনন্দ ও স্বপ্ন ভরপুর ছিল, কিন্তু সেই স্বপ্ন আর উল্লাস মাত্র 5 দিনের মাথায় ভেঙে চুরমার হয়ে যায়। 14 এপ্রিল রাত 11:40 টাইটানিক একটি বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা খায়, আর মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই এই বিশাল জাহাজ সমুদ্রের তলায় অদৃশ্য হয়ে যায়, আর এখানে প্রায় 1,500 মানুষ মারা যায়। কিন্তু এত বিশাল ও উন্নতমান জাহাজ কিভাবে একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যে তলিয়ে গেল? এই ট্র্যাজেডির পেছনে কি শুধুই দুর্ভাগ্য ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গোপন পরিকল্পনা? প্রশ্ন রয়ে যায়। আর এখান থেকে শুরু হয় বিভিন্ন ধরনের কনস্পিরেসি থিওরির। আর এর মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় থিওরিটি হলো অলিম্পিক থিওরি। আসলে টাইটানিকের প্যারেন্ট কোম্পানি হলো হোয়াইট স্টার লাইন, আর এই কোম্পানি তাদের আরেকটি জাহাজ অলিম্পিককে নিয়ে সমস্যায় পড়েছিল। আসলে 1911 সালে অলিম্পিক একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং এই জাহাজের মেরামতের খরচ ছিল আকাশ ছোঁয়া। কিন্তু টাইটানিক আর অলিম্পিক দেখতে প্রায় একই রকম ছিল, তাই কেউ কেউ বলে হোয়াইট স্টার লাইন টাইটানিকের পরিবর্তে ক্ষতিগ্রস্ত অলিম্পিককে সমুদ্রে পাঠিয়ে ডুবিয়ে দেয়, যাতে তারা ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নিতে পারে। এই থিওরিটি শুনতে অনেকটাই রোমাঞ্চকর, তাই না? কিন্তু এর পেছনে কিছু অদ্ভুত প্রমাণও রয়েছে। উদাহরণস্বরূপ টাইটানিকের ধ্বংসাবশেষের কিছু অংশে অলিম্পিকের মতো ডিজাইনের চিহ্ন পাওয়া গেছে বলে অনেকে দাবি করে। আবার জাহাজের ম্যানুফ্যাকচারিং নাম্বারও নাকি মিলে যায় অলিম্পিকের সাথে। কিন্তু এই তথ্য কি সত্যি, নাকি এটি শুধুই একটি গল্প? আর এই বিষয়টা নিয়ে যখন আমি একটু আরো ডিপলি রিসার্চ করলাম, তখন জানতে পারলাম যে এই থিওরির সমস্যা হলো টাইটানিক আর অলিম্পিক বদল করতে হলে হাজার হাজার শ্রমিকের সম্মতি লাগতো। এত বড় একটি ষড়যন্ত্র গোপন রাখা কি সত্যি সম্ভব ছিল? তাছাড়া টাইটানিকের ধ্বংসাবশেষ পরীক্ষা করে নিশ্চিত করা গেছে যে এটি সত্যিই টাইটানিক ছিল। টাইটানিকের ডুবার সময়ের কিছু ঘটনা এতটাই অদ্ভুতজনক যে যেগুলি আমাদের মনে সন্দেহের জন্ম দিয়েছে। প্রথমত, জেপি মর্গান, যিনি হোয়াইট স্টার লাইনের একটি বড় ইনভেস্টর ছিলেন, তিনি টাইটানিকে যাত্রা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন। কিন্তু কেন? তিনি কি কিছু জানতেন? দ্বিতীয়ত, টাইটানিকের কাছাকাছি ছিল আরেকটি জাহাজ, ক্যালিফোর্নিয়ান। বিপদের সময় টাইটানিক এই জাহাজটিকে সিগন্যাল দিলেও এই জাহাজটি টাইটানিকের কাছে আসেনি তাকে উদ্ধার করার জন্য। এছাড়া আরো একটি সন্দেহজনক বিষয়, লাইফ বোটের সংখ্যা টাইটানিকে ছিল মাত্র 20টি, আর যা সব যাত্রীকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। এছাড়া সামনে আইসবার্গ থাকার সংকেত পাওয়ার পরেও জাহাজটি তার ফুল গতিতেই চলছিল। এই সিদ্ধান্তগুলো কি শুধুই ভুল ছিল, নাকি এর পেছনে ছিল কোনো উদ্দেশ্য? এই প্রশ্নগুলোই আমাদের মনে সন্দেহ জাগায়। এছাড়াও আরো একটি অদ্ভুত বিষয়, টাইটানিকে ছিলেন 3 জন প্রভাবশালী ব্যক্তি, জন জ্যাকস অ্যাস্টর, ইসিডোর স্ট্রস এবং বেঞ্জামিন গুয়েনহাইম, এবং তারা সবাই ছিলেন সেই সময়কার মিলিনিয়ার। কেউ কেউ বলেন তারা ফেডারেল রিজার্ভ সিস্টেমের বিরোধিতায় ছিলেন, ফলে তাদেরই নিঃশান্ত করার জন্য টাইটানিককে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই কথাটির কোনো সঠিক প্রমাণ আজও মেলেনি। এবার আসি ইন্স্যুরেন্স থিওরিতে। টাইটানিকের ডুবাকে অনেকে বলে এটি একটি বড় ইন্স্যুরেন্স কেলেঙ্কারি। হোয়াইট স্টার লাইন নাকি টাইটানিককে ডুবিয়ে বিশাল অঙ্কের ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। কিন্তু এই তথ্য কতটা সত্যি? আসলে টাইটানিকের ইন্স্যুরেন্স ছিল প্রায় $5 মিলিয়ন, কিন্তু জাহাজটির নির্মাণ খরচ ছিল তার চেয়ে অনেক গুণ বেশি। তাহলে কোম্পানির জাহাজটিকে ডুবিয়ে লাভই বাকি। আর এই থিওরিটি ভুল প্রমাণের আরো একটি কারণ হলো টাইটানিকের ধ্বংসাবশেষে স্পষ্টভাবে জাহাজের নাম এবং নির্মাণ নাম্বার পাওয়া গেছে, আর এটি প্রমাণ করে যে এটি অলিম্পিক ছিল না। তাছাড়া এত বড় একটি জাহাজ বদল করতে গেলে শত শত মানুষকে জড়িয়ে থাকতে হতো, কিন্তু এত বড় ষড়যন্ত্র গোপন রাখা সম্ভব ছিল না। এতক্ষণ তো আমরা বিভিন্ন ষড়যন্ত্র আর বিভিন্ন থিওরি
থিওরি নিয়ে কথা বললাম, কিন্তু ইতিহাস এ বিষয়ে আমাদের কি বলে? মূলত টাইটানিকের ডুবন্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দুটি তত্ত্ব রয়েছে, আর এই তত্ত্বগুলিতে দেখা গেছে টাইটানিকের ডোবার পিছনে একাধিক মানুষের ভুল। প্রথমত, টাইটানিক আইসবার্গের সতর্কবার্তা পাওয়ার পরেও তার গতি না কমিয়ে তার পূর্ণ গতিতেই চলছিল। দ্বিতীয়ত, জাহাজের ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলোর ডিজাইনে অনেক বেশি ত্রুটি ছিল। আর সবচেয়ে বড় বিষয়, লাইফ বোটের অভাব। যদি টাইটানিকে বেশি পরিমাণ লাইফ বোট থাকতো তাহলে হয়তো এত মানুষের জীবন যেত না। এছাড়া অনেক ইতিহাসবিদরা বলেন টাইটানিক ডুবেছিল মানুষের অহংকার আর প্রকৃতির শক্তির মাঝে একটি সংঘর্ষে। আনসিঙ্কেবল অর্থাৎ অডুবন্ত জাহাজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস এই ট্র্যাজেডির জন্য দায়ী। কিন্তু তারপরেও সন্দেহজনক ঘটনাগুলো আমাদের মনে প্রশ্ন জাগায়, তাহলে সত্যিটা কি? এতক্ষণ আমরা ষড়যন্ত্র আর ইতিহাসের মধ্যে ঘুরপাক খেলাম। অলিম্পিকের থিওরি, জেপি মর্গানের রহস্য থেকে শুরু করে ফেডারেল রিজার্ভ ব্যাংকের গল্প, এগুলি সবই আমাদের মনে সন্দেহ জাগায়। কিন্তু বাস্তবতা হলো এই তত্ত্বের পক্ষে আজও কোনো শক্ত প্রমাণ মেলেনি, এবং বর্তমানে টাইটানিকের ধ্বংসাবশেষ পরীক্ষা করে নিশ্চিত করা গেছে যে এটি আসলেই টাইটানিক ছিল। এছাড়া যদি টাইটানিককে সত্যিই বদলানো হতো তাহলে কিন্তু এত বড় ষড়যন্ত্র কখনোই গোপন রাখা সম্ভব ছিল না। তাহলে কি টাইটানিকের ডুবা ছিল শুধুই একটি দুর্ঘটনা, নাকি অন্য কিছু? আমার মতে এই ট্র্যাজেডি ছিল মানুষের ভুল, অতিরিক্ত আত্মবিশ্বাস, প্রকৃতির শক্তির একটি মর্মান্তিক সমন্বয়। টাইটানিককে আনসিঙ্কেবল ট্যাগ লাগিয়ে তারা যে এর প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল তা এই ইনসিডেন্ট থেকেই প্রমাণ মেলে। আপনারা কি মনে করেন, এটি কি ষড়যন্ত্র ছিল নাকি শুধুই দুর্ভাগ্য? এখন আপনাদের পালা, কমেন্টে বলুন আপনি কি মনে করেন, টাইটানিককে কি ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল নাকি এটি একটি দুর্ঘটনা? আর আপনি যদি সমুদ্রের আরেকটি বহু প্রাচীন রহস্য সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে এই ধরনের রহস্য রোমাঞ্চকর ভিডিও মিস না যায়। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।